ওয়েলকাম ফ্রেন্ডস, এখানে দেখুন যে বিষয়ে বিজ্ঞপ্তিটি বের হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ থেকে ওল্ড মালদা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প ওল্ড মালদা মালদা। ওল্ড মালদা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র উক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত তাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই নিযুক্তি সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক। এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতেই সরকারি কর্মী পদে গণ্য হবেন না। অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতা এর পরিমাণ মাসিক 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতা এর পরিমাণ মাসিক 3,750 টাকা। শূন্য পদ অনুযায়ী সংরক্ষণের যে বিন্যাস, এখানে দেখুন মোট শূন্য পদ রয়েছে 24টি, অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভ 18টি, তপশিলি জাতি 5টি এবং তপশিলি উপজাতি এসটি 1টি। আবশ্যক যে শর্তাবলী রয়েছে, কয়ে বলা হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। আবেদনের তারিখটিকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে যে কোনো শিক্ষিত বোর্ডে আপনাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাধারণ, তফসিলি জাতি, তফসিলি উপজাতি সকলেই ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের কোনো অন্তরায় হবে না, অতএব উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিন্তু কোনো অঙ্গনওয়াড়ি সহায়িকা যদি পূর্বে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার সময় নিজের শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগপত্র হয়ে থাকেন, তাহলে তাদের বা তার আবেদনপত্র বিবেচনা করা হবে না। এই বিষয়টি আপনারা দেখুন। ক্ষয়ে বলা হয়েছে বয়স 1/1/2024 তারিখটিকে ভিত্তি করে 65 বছর বয়স পর্যন্ত ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করেছেন এমন অঙ্গনওয়াড়ি সহায়িকাগণ আবেদন করতে পারবেন। তবে অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি সহায়িকাগণ এক্ষেত্রে আবেদন করতে পারবেন না বা ভবিষ্যতে নিয়োগ প্রাপ্ত হবেন না। গয়ে যে বিষয়টি বলা হয়েছে, স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত দেখা হবে। স্থায়ী বাসিন্দার শংসা প্রমাণপত্র হিসাবে প্রার্থীর ভোটার কার্ড বিবেচনা করা হবে। যদি কোনো প্রার্থীর ভোটার কার্ড না থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসেবে আপনাকে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভা সদস্য, জেলা সভাধিপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, সংশ্লিষ্ট মহকুমা শাসক, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি, সংশ্লিষ্ট সমষ্টিক উন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান, সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান, সংশ্লিষ্ট পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সচিত্র শংসাপত্র বিবেচিত হবে। প্রসঙ্গত, যে কোনো সকল নির্বাচিত প্রার্থীকে তার পদে যোগদান করার আগে অবশ্যই তার ভোটার কার্ড পেশ করতে হবে, অন্যথায় তার নিয়োগ বা যোগদান গৃহীত বা অনুমোদিত হবে না। প্রার্থীকে অবশ্যই এই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্গত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আবেদনকারীকে ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রামে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। ঘয়ের যে বিষয়টি বলা হয়েছে যে 1/1/2024 তারিখটিকে ভিত্তি করে প্রার্থীর অভিজ্ঞতার সময়সীমা নিরূপণ করা হবে। ও যেটি রয়েছে পরীক্ষা কিরকম হবে, সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। মোট নম্বর 50, যার মধ্যে রয়েছে লিখিত পরীক্ষা 35 নম্বর। অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর ধার্য রয়েছে 1/1/2024 তারিখে। সেই সাপেক্ষে 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর এবং 11 বছর বা তার ঊর্ধ্বে যদি আপনি নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করেন তাহলে 10 নম্বর এবং মৌখিক পরীক্ষায় 5 নম্বর। এক্ষেত্রে নিয়োগের পূর্বে নিম্ন স্বাক্ষরকারীর করণ থেকে প্রার্থীর কাজের অভিজ্ঞতা যাচাই করে নেওয়া হবে। যাচাই প্রক্রিয়ার ব্যর্থ হলে সেই প্রার্থীকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ করা হবে না। লিখিত পরীক্ষার যে পাঠ্যক্রম রয়েছে সেটি নিম্নরূপ। এখানে দেখুন সেই বিষয়টি বলা হয়েছে।
যে 1 নম্বরে কি রয়েছে না পাটিগণিত রয়েছে, দশম মানের 10 নম্বরের পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক 10 নম্বর এবং ইংরেজি ভাষা দশম শ্রেণী মানের 10 নম্বরের, সাধারণ জ্ঞান রয়েছে 5 নম্বরের। দেখুন ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে। সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ধরনের। লিখিত পরীক্ষা হবে 1 ঘন্টা। লিখিত পরীক্ষার ক্ষেত্রে কোনরূপ ন্যূনতম যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না। লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার অনুপস্থিত থাকলে সেই প্রার্থীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত ও অভিজ্ঞতা নিরিখে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। লিখিত পরীক্ষার ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। আবেদনকারী প্রার্থী লিখিত পরীক্ষায় উপস্থিত হলে তবে তাকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। চয়ে দেখুন বলা হয়েছে সংরক্ষণ সংক্রান্ত যে শর্তাবলী রয়েছে, সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত হতে হবে। মৌখিক পরীক্ষার সময়ে শংসাপত্রে আসল দাখিল করতে হবে। শংসাপত্রের জন্য আবেদন জমা দেওয়ার রসিদ গ্রাহ্য করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সংরক্ষণ সংক্রান্ত উপযুক্ত নথি জমা না করলে ওই প্রার্থীকে অসংরক্ষিত পদের জন্য বিবেচিত করা হবে। এরপর দেখুন পশ্চিমবঙ্গের বাইরে থেকে জারি হওয়া তফসিলি জাতি উপজাতি শংসাপত্র এক্ষেত্রে গ্রাহ্য হবে না। 6 আবেদন সংক্রান্ত শর্তাবলী, আবেদনপত্র জমা করার সময়সীমা, যে বিষয়টি এখানে আমাদের একটু ভালো করে দেখুন। এখানে কবে থেকে আবেদনটি করতে পারবেন, আবেদনকারীদের নিম্নলিখিত ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদনটি করতে হবে। সেই ওয়েবসাইটটি কি এখানে দেখুন লেখা রয়েছে, এখানে ওয়েবসাইটটি বলছি MALDAICDSRECRUITMENT.IN। আমি বলে দিলাম এই ওয়েবসাইটটি আপনারা ভালো করে একটু দেখে নিন। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার তারিখ শুরু হবে 1/3/2024 থেকে, অর্থাৎ একটু শুরু হয়ে গেছে, এবং আবেদন করার শেষ তারিখ 31/3/2024। অনলাইনে দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সময়ে স্ক্যান করে ওয়েবসাইটের পোর্টালে আপলোড করতে হবে। সেই বিষয়গুলি এখানে বলা হয়েছে। সম্প্রতি সময়ে আবেদন করার তারিখ থেকে 6 মাস পূর্বের সময়ের মধ্যে তোলা প্রার্থীর তথা আবেদনকারী রঙিন পাসপোর্ট মাপের ছবি এবং কালো কালিতে আবেদনকারীর সম্পূর্ণ স্বাক্ষর, জাতি শংসাপত্রের প্রত্যায়িত কপি যদি প্রযোজ্য হয়, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্রের স্বপ্রত্যায়িত কপি, মাধ্যমিক বা সমতুল্য, স্থায়ী বাসিন্দার সচিত্র যে পরিচয়পত্র বা সচিত্র শংসাপত্র। এরপরে 6 নম্বরে রয়েছে আবেদনকারিনীর সহায়িকা পদে নিয়োগপত্রের স্বপ্রত্যায়িত কপি। এখানে দেখে নিন, এখানে যে বিষয়গুলি আপনাকে স্ক্যান করে ওয়েবসাইটে পোর্টালে আপলোড করতে হবে সেই বিষয়টি এখানে বলা হয়েছে। এবার দেখুন বর্গীয নির্ধারিত সময়ে সঠিক প্রার্থীদের সচিত্র প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, এখানে দেখুন MALDAICDSRECRUITMENT.IN। এই ওয়েবসাইটে বা এই পোর্টাল থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে নেবেন এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় সেই প্রিন্ট আউট অ্যাডমিট কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন। তার সঙ্গে একটি সচিত্র পরিচয়পত্র, আপনার অরিজিনাল একটি সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে পরীক্ষা যখন দিতে যাবেন, অন্যথায় তাদের পরীক্ষা বসতে দেওয়া হবে না। পরীক্ষার তারিখ ও সময় উপরোক্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে জানানো হবে। কবে পরীক্ষা হবে সে বিষয়টি ওনারা জানিয়ে দিবেন। এরপরে বিশেষ দ্রষ্টব্য যেগুলি রয়েছে, কোনো এখানে দেখুন কোনো ভুল বা অসঙ্গত তথ্য দিলে, উপরোক্ত কোনো আবশ্যিক শর্ত লঙ্ঘন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং এই বিষয়ে কোনো কারণ দর্শানো হবে না। শুধু মাত্র নির্ভুল ও সঠিক আবেদনপত্রের ভিত্তিতে পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোনরূপ গাড়ি ভাড়া বা অপর কোনো খরচা প্রকল্প কার্যালয় বহন করবে না। যদি প্রমাণিত হয় কোনো প্রার্থী তার নিয়োগের ক্ষেত্রে কোনরূপ প্রভাব বিস্তার করেছেন বা অসাধু উপায় অবলম্বন করেছেন, তাহলে কর্তৃপক্ষ তার প্রার্থী পদ বাতিল করবেন। এ বিষয়ে কোনো কারণ দর্শানো হবে না। যে কোনো বিষয়ে বিতর্কের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে কোনো প্রার্থীকে তার প্রার্থীপদ বাতিল করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষই নিতে পারেন।
এরপরে দেখুন যে বিষয়টি রয়েছে যে নিয়োজিত হলে প্রবীণত্ব মানে সিনিয়রিটি, সেই সিনিয়রিটি বিশেষে নিয়োগের শর্ত, বদলি ইত্যাদি ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। বিজ্ঞপ্তির লিখিত তথ্য খুঁটিয়ে পড়ে তবেই আবেদন করবেন, অন্যথায় আবেদনপত্রে ভুল থাকতে পারে, ভুল আবেদনপত্র বাতিল হবে, এই জন্য কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। আপনারা বিস্তারিত নোটিফিকেশনটি দেখলেন, আপনাদের বলবো আপনারা ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটি ডাউনলোড করুন, বিস্তারিত পড়ুন, সঠিকভাবে আবেদনটি করুন। আর যেখানে শেষ করছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।